আসসালামু আলাইকুম। আমাকে দু চারটি শ্রোতা জিজ্ঞাসা করেছেন যে হুজুর, আপনি মাথায় টুপি দিলে আরও ভালো হয়। তেনাদেরকে বলতে চাইছি যে টুপি মাথায় দেওয়াটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়। টুপি মাথায় দেওয়া ভালো না, মাথায় দিলেও কোনো গুনাহগার আওতায় পড়বে না। কিন্তু টুপি মাথায় দিয়ে অপরকে টুপি পরানো খুবই সহজ। কারণ কি জানেন, যখনই আপনি কোনো দোকানে কোনো কিছু কেনাকাটা করতে গেলেন, আর সেই দোকানের মালিক দেখবেন যদি টুপি মাথায় দিয়ে থাকে, সে কীভাবে আপনার সঙ্গে ব্যবহারটা করে, এটা প্রত্যক্ষদর্শীর কথা বলছি আপনাদেরকে, আমি তাহলে বুঝতে পারবেন। কেন আপনি কি মনে করছেন যে উনি একজন খাঁটি মুমিন মুসলমান লোক, টুপি মাথায় দেওয়াচ্ছে, হ্যাঁ, মাথায় কপালে কালো দাগ আছে, দাড়ি মোবারক ঝুলছে, পায়জামা পাঞ্জাবি পরে আছে, নিশ্চয়ই পাক্কা একজন ইমানদার মুমিন বান্দা, এ আমাকে ঠকাবে না। কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রে আপনি ওইরকম জায়গায় ঠকে থাকেন। এটা আমার প্রত্যক্ষদর্শী, এটা আমি এটা হাদিসের কথা বলতে চাইছি না, প্রত্যক্ষদর্শী এটা। তো যাই হোক, টুপি পরা ভালো, কিন্তু টুপি না পরলে যে গুনাহগার হয়ে যাবে এটা কিছু নয়। কিন্তু আজকে লাইভে যেটা বলতে চাইছি, শরীয়তে প্রচলিত একটা হাদিস আছে। হাদিসটা হচ্ছে যে কোনো এক বান্দাকে উল্লেখ করে বলা হচ্ছে যে ফজর থেকে জোহর পর্যন্ত যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই সময়টার মধ্যে, ফাঁকা সময়টার মধ্যে যদি কোনো বান্দা বান্দি যদি কোনো পাপ কর্ম করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন ফজর পর যখন জোহর পড়বে, তার মাঝে ভুল ত্রুটি পাপ অন্যায় যাই হোক না কেন, সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। আবারও বলছেন যে জোহর থেকে আসর পর্যন্ত এর মাঝে যদি কিছু খারাপ কাজ, কিছু খারাপ কর্ম হয়ে থাকে, সেটাও আল্লাহ ওই আসর নামাজে বাদলতে ক্ষমা করে দেবে। আবারও বলা হয়েছে আসর থেকে মগরিব পর্যন্ত এই ফাঁকটা যদি কিছু ভুল চুক হয়ে থাকে, সেটাও আল্লাহ ওই মগরিবের নামাজে ওসিলায় আল্লাহ ক্ষমা করে দেবেন। আবারও বলা হয়েছে মগরিব থেকে এশা পর্যন্ত এর ফাঁকে যদি কোনো কাজ খারাপ করে থাকে, মন্দ কাজ করে থাকে, কোনো গুনাহ করে থাকে, তাহলে এশার নামাজের বাদ দৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। এটা হাদিস শরীফে এটা চালু আছে। আর আমাদের বর্তমান শরীয়তে হুজুরা এগুলো অ্যাভেলেবেল বলেই থাকে যে তোমরা অন্যায় করো, ভুল করো, গুনাহ করো, যাই করবে করো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পাঁচটা মসজিদে এসো, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। এটা ওই হুজুরদের মন গড়া হাদিস। বলবেন কেন? দেখেন, আমি দেখা যাচ্ছে যে জোহর নামাজ পড়িয়ে বাড়ি ফিরলাম, বিবির সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে, বিবি দেখছি কাঁদছে, কিংবা বিবি গুসায় পড়ে আছে, কি হলো, তোমার মা তোমার বাপ এই কথা বলেছে আমাকে, আমি ভাত খাবো না, আমি পালাবো, আমি গলায় দড়ি দেবো, আমি বিষ খাবো না, গায়ে তেল ঢালবো, ইত্যাদি ইত্যাদি আপনাকে বলে বুঝিয়ে দিল। সেই ক্ষেত্রে কী করলো, মাকে বাপকে কটু কথা বলে দিল, হয়তো ডানা ধরে বার করে দিল, অনেকে আবার গায়ে হাত তুলেও দেয়। এরপর বলুন, সেই ব্যক্তি যদি আসলে নামাজ পড়তে যায়, তা আল্লাহ তাকে ক্ষমা করবেন? এটা আমি দর্শকদের উপর ছেড়েই দিলাম। এরকম শুধু একটা এক্সাম্পল দিলাম, বেশি দিলাম না। কারণ এর পরিপ্রেক্ষিতে একটা কোরআনের কথা আছে, সেই কোরআনের আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সম্ভবত সূরা আদেই হবে এটা, যে বান্দার নেক কর্মের ফলে পাপ কর্মগুলোকে দূরীভূত করে দেয়। হয়তো অনেকে বলবেন এটা তো কোরআনের আয়াত, আমি মেনে নিলাম, কিন্তু নামাজটা সেটাও তো একটা নেক কাজ, সেটাও মেনে নিলাম, কিন্তু নামাজটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বা তিনার দরবারে
গ্রহণযোগ্য হচ্ছে কি না এটাও তো আমাদের দেখার প্রয়োজন আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে নামাজ পড়ছি বা পড়ব, ওই নামাজটা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, যে নামাজ যারা পড়ছি বা পড়বে, সালাত যারা আদায় করছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা সালাত কায়েম করে তারা কখনো ফায়সা, নোংরা, গহিত, মন্দ কাজ থেকে দূরে থাকবে। আচ্ছা বলুন তো, মায়ের গায়ে হাত দেওয়া, বাপের গায়ে হাত দেওয়া, মা বাপকে কটু কথা বলা, এটা ভালো কাজ না খারাপ কাজ? মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? মিথ্যা কথা বলা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এইসব কর্মগুলা করি যদি নামাজ পড়তে যাওয়া হয়, আর হাদিস দ্বারা এটাকে যদি জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়, কোরআনের অবমাননা ছাড়া কিছুই নয়। কোরআন বলছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয় সালাত আপনাকে আমাকে সমস্ত রকমের মন্দ, গহিত, খারাপ, অশ্লীল কর্ম হতে দূরে রাখবে। তাহলে যখনই দেখবেন আমি সালাত আদায় করছি কি নামাজ পড়ছি, আর আপনার দ্বারা আমার দ্বারা খারাপ কাজ সম্পাদন হচ্ছে, পাপ কাজ সম্পাদন হচ্ছে, মিথ্যা কথা বলা ছাড়ছি না, সুদ খাওয়া ছাড়ছি না, গীবত গাইতে ছাড়ছি না, জেনা ব্যবসায় ছাড়ছি না, অন্যের উপকার ব্যতীত উপকার করতে ছাড়ছি না, তাহলে সেই সালাতে কী করে আপনি ভাবতে পারেন যে সালাত আমাকে জান্নাতে নিয়ে যাবে? সালাতের বিনিময়ে আমাকে আসর থেকে ফজর থেকে জোহর এর মধ্যে পাপ খণ্ডন করবে, জোহর থেকে আসর এর মধ্যে পাপ খণ্ডন করে দেবে, হ্যাঁ, আসর থেকে মগরব পর্যন্ত যা পাপ হবে সেটা খণ্ডন করে দেবে, হ্যাঁ, মগরব থেকে এসা পর্যন্ত যে পাপ কর্ম যেগুলো হবে সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াক্তিয়া নামাজের ওসিলায় ক্ষমা করে দিবেন। এটা কোন যুক্তিতে হয় ভাই? এটা কোন যুক্তিতে হয়? চিন্তা ভাবনা করবেন, তারপর কমেন্ট করবেন। সালাতের বিনিময়ে অনেক প্রতিদান, মহাপ্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। কিন্তু ওই সালাদটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি গ্রহণযোগ্য না হয়, অবস্থাটা কী হবে জানেন? সূরা মাউন, ফা ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্যে আল্লাহ ওয়েল নামক জাহান্নাম তার নসিবে, তার ভাগ্যে বা তার ললাটে লিখে রেখে দিয়েছে। যে সালাতের মধ্যে যে গাফেল হয়, উদাসীন হয়, অন্যমনস্ক হয়, আর 99% লোক কেউ বলতে পারবে না যে আমি নামাজের মধ্যে একবারও উদাসীন হয় না। কে ব্যবসায় যায়, কে মাঠে যায়, যে যেমন কাজে ব্যস্ত থাকে সেই কাজে তার মন চলে যায়। কিন্তু সেই সালাতের মাধ্যমে সেই উদাসীন মনে সালাত যারা আদায় করে, সেই সালাতে আপনাকে আমাকে কি করি আল্লাহ মুক্তি দিতে পারে। এই সূরাটা আমাদের সবারই জানা আছে যে সূরা মাউন এমন একটা সূরা, মুসলিমদের জন্য আল্লাহ ওয়েল নামক জাহান্নাম তার ভাগ্যে লিখে রেখেছে। সুতরাং নামাজ পড়তে হলে, নামাজের গর্ব করতে হলে একটা বুঝি সুঝে করতে হবে। খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম। খোদা হাফেজ।